হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় রায় মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 6 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো বি আফ্রিকা। 2 পৃথিবীর দীর্ঘতম নদী হলো ডি নীলনদ। 3 জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালকে বলা হয় বি বর্ষাকাল। 4 যত ওপরে ওঠা যায় ততই বায়ুর চাপ বি কমতে থাকে। 5 সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন। 6 মৌসুমী শব্দের অর্থ হলো সি ঋতু। 7 লাল মাটিতে প্রদত্ত যে উপাদানটি বেশি আছে তা হলো সি লোহা। 8 তুলো চাষ সব থেকে ভালো হয় যে মাটিতে তা হলো এ কালো মাটিতে। 9 শ্বাসমূল দেখা যায় প্রদত্ত যে ধরনের উদ্ভিদের তা হলো এ লবণাম্ব। 10 অরণ্য সংরক্ষণের একটি উপায় হলো এ বন সৃজন। 11 যে অরণ্যের শিকার, পশুচারণ, গাছ কাটা ইত্যাদি যাবতীয় কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ তাকে বলা হয় এ সংরক্ষিত অরণ্য। 12 ভারত সরকার যত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেন তা হলো বি 1972 সালে। 2-1 আন্টার্কটিকা তথা পৃথিবীর বৃহত্তম হিমবাহটির নাম কি? ল্যাম্বার্ট। 2 কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলা হয়? উত্তর ভস্টক। 3 বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর থার্মোমিটার। 4 প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার পার্থক্য কত হয়? উত্তর 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। 5 স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? পেজ নম্বর 87। এখান থেকে এতটা। 6 ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়? কাঁটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। 7 পরিযায়ী পাখি কাকে বলে? পেজ নম্বর 92। এখান থেকে এতটা। 8 অভয়ারণ্য বলতে কি বোঝো? পেজ নম্বর 93। এখান থেকে এতটা। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। 3-1 বায়ুমণ্ডল কি কি উপায়ে উত্তপ্ত হয় তা সংক্ষেপে লেখো। পেজ নম্বর 47। এখান থেকে এতটা। 2 আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। পেজ নম্বর 45। এখান থেকে এতটা। 3 মাটি কিভাবে সৃষ্টি হয়? পেজ নম্বর 83। এখান থেকে এতটা। 4 মাটি সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে লেখো। পেজ নম্বর 86। এখান থেকে 4 নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর লেখো। 4-1 আন্টার্কটিকা মহাদেশের ভূপ্রাকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এখান থেকে লিখবে। চারের 2 আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। পেজ নম্বর 41। এখান থেকে 3 মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য ও তার প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পেজ নম্বর 81। এখান থেকে 4 ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? উত্তর হবে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থানের জন্য। ভারতকে কেন ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়? পেজ নম্বর 80। এখান থেকে এতটা। নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। 5-1 বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি কি কি ও স্তরগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এখান থেকে লিখবে, পজ করে নেব। এতটা অব্দি। 2 পৃথিবীর মহাদেশ ও মহাসাগরগুলি কি কি? আয়তনের বিচারে বৃহত্তম দুটি মহাদেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া আর আন্টার্কটিকা। আর মহাসাগরগুলি সুমেরু, প্রশান্ত,
আটলান্টিক, ভারত আর কুমেরু। আয়তনের বিচারে বৃহত্তম দুটি মহাদেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। 1 নম্বর হচ্ছে কি এশিয়া, 1, 2, 3 আর 4, এই 4টে বৈশিষ্ট্য। আর আফ্রিকা 1, 2, 3, 4, 5, এতটুকু।